আজকে আমি করাবো একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের অর্থাৎ ইতিহাস চেতনা অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট এসিকিউ টাইপ কোশ্চেন। তবে শুরু করার আগে বলি, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে বা তোমাদের পড়াশোনার সম্পর্কে বহু ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন বলা আছে, হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো এই শব্দের অর্থ কী? তো উত্তর, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এই হিস্টোরি শব্দটি উৎপত্তি, যার অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা কোনো কিছু সন্ধান করা। ঠিক আছে, তোমরা হয়তো পজ করে উত্তরটা লিখে নেবে। 2 নম্বর প্রশ্নে যাই। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? তো প্রাক ইতিহাস অর্থাৎ ইতিহাসের আগের, অর্থাৎ ইতিহাস লেখা যখন হয়েছে, ইতিহাসের আগে বলতে কি ইতিহাস লেখা যখন হয়েছে তার আগে, তো লিখিত ইতিহাসের পূর্ববর্তী যে কালসমূহ সেটাকে প্রাক ইতিহাস বলা হয়ে থাকে। তো 3 নম্বর প্রশ্নে যাই। প্রিন্সিপিয়া গ্রন্থটি রচনা করেছিলেন কে? উত্তর, ইংরেজ বৈজ্ঞানিক আইজাক নিউটন প্রিন্সিপিয়া গ্রন্থটি রচনা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা কটি? উত্তর, ভারতে পুরাণের সংখ্যা 18টি। 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কী ভাগে ভাগ করেছেন? উত্তর, জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করেছেন। সে হচ্ছে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। পরের স্লাইডে যাই। পরের স্লাইডের প্রথম প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, নিগম কাকে বলে? তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে নিগম শব্দ একটা রয়েছে, সে নিগম কাকে বলে? তো একটি প্রতিষ্ঠান বা নিগম হলো একটি আইনি সত্তা যা এর মালিকদের থেকে পৃথক এবং ভিন্ন, সেটাকে নিগম বলে। 7 নম্বর প্রশ্ন, পতিত ক্ষত্রিয় কাদের বলা হতো? পতিত ক্ষত্রিয়, তো ইতিহাসের ভাষায়, তোমাদের ইতিহাস বইয়ের ভাষায়, তো বৈদিক সমাজে বর্ণপ্রথা মৌর্য পরবর্তী যুগ পর্যন্ত প্রচলিত থাকলেও এই সময় বিভিন্ন বৈদেশিক অনার্য জাতি ভারতে প্রবেশ করে, ভারতের সমাজ জীবনের সঙ্গে মিশে যায়। তারা ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করে ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত। লিখে নেবে সবাই। পরের প্রশ্ন 8 নম্বর, দিন ইলাহি কোন সালে প্রবর্তিত হয়? তো দিন ইলাহি 1582 সালে প্রবর্তিত হয়। এটাকে পুরো কোশ্চেন অনুযায়ী লিখে নেবে। 9 নম্বর প্রশ্ন, দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? উত্তর হলো সুলতান সুলেমান। 10 নম্বর প্রশ্ন, ভারতে হুন আক্রমণ কবে হয়? তো ভারতে হুন আক্রমণ হয়েছিল 460 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময়। 11 নম্বর প্রশ্ন, ভারতে হুন আক্রমণের নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে ভারতে হুন আক্রমণের নেতা ছিলেন তোরমান। 12 নম্বর প্রশ্ন, আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন? তো আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেছিলেন জোহানেস গুটেনবার্গ। আমি একটু স্পিডে বলছি, কারণ হচ্ছে ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, কারণ অনেক প্রশ্ন রয়েছে। অটোমান কারা? উত্তর, অটোমান এসেছে ওসমান শব্দটা থেকে। তো এখানে মাঝখানে একটা ছ এমনিতে বসে গেছে,
সেটার জন্য সরি। তো অটোমান এসেছে ওসমান শব্দ থেকে। তো অটোমান মানে যারা ওসমানকে অনুসরণ করে, অর্থাৎ ওসমান ছিলেন একজন আবার তুর্কি বীর যোদ্ধা, তো সেই বীর যুদ্ধকে অনুসরণ করে যারা, তাদেরকে অটোমান বলা হয়। 14 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শেষ ভাগে নগরগুলি অবক্ষয়ের একটি কারণ উল্লেখ করো। তো উত্তর হচ্ছে হুন আক্রমণ ছিল হুন আক্রমণ ছিল গুপ্ত যুগের শেষ ভাগের নগরগুলির অবক্ষয়ের কারণ। 15 নম্বর প্রশ্ন, প্রবাহমান কাল বলতে কি বোঝা? উত্তর, কাল সম্পর্কিত যে ধারণা অনুসরণ করে মনে করা হয় যে ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে রৈখিক ধারা একটি সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যায়, তো সেই কালকেই প্রবাহমান কাল বলে। 16 নম্বর প্রশ্ন, লেখমালা বলতে কি বোঝো? তো লেখমালা বলতে কি বোঝো, তার উত্তরটা, প্রত্নতান্ত্রিক খনন কার্যের ফলে প্রাপ্ত ইট, পাথর ও ধাতুর গায়ে খোদাই করা বিভিন্ন লিপি। তো আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রাচীন অনেক কিছু পাওয়া যায় মাটি খোদাই করার পরে, প্রত্নতান্ত্রিক এগুলোকে প্রত্নতান্ত্রিক খনন বলে। প্রত্নতান্ত্রিক খনন করার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পাওয়া যায়, আর সেখানে যদি কোনো পাথর বা মাটির বা ধাতু বিভিন্ন জায়গায় কোনো লিপি লেখা থাকে, খোদাই করা বিভিন্ন কিছু লিপি থাকে, তো যা ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করে, সেগুলো থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, তো সেগুলোকে লেখমালা বলা হতো। তো সিসরো কে ছিলেন? পরের প্রশ্ন 17 নম্বর, উত্তর হচ্ছে প্রাচীন রোমের বিখ্যাত রাজনীতিবিদ। সিসরো ছিলেন প্রাচীন রোমের বিখ্যাত রাজনীতিবিদ, মার্কাস সিসেরো। তো মার্কাস সিসেরো ছিলেন একাধারে একজন রাজনৈতিক তাত্ত্বিক, আইনজীবী, দার্শনিক, দূত এবং সংবিধান প্রণেতা। 18 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা যুগে সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় কোথায়? তো হরপ্পা সভ্যতার সামুদ্রিক বন্দরটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? সেটা হচ্ছে লোথাল। 19 নম্বর প্রশ্ন, সপ্তম হেনরি কে ছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবই ইম্পর্টেন্ট এখানকার। ইংল্যান্ডের কিং, অর্থাৎ ইংল্যান্ডের রাজা। 1485 থেকে 1509 সাল পর্যন্ত কিং হেনরি সপ্তম ইংল্যান্ডে শাসন করতেন। তিনি হাউস অফ টিউডারের প্রথম রাজা ছিলেন। 20 নম্বর প্রশ্ন, মনসব শব্দটির অর্থ কী? তো মনসব শব্দটির বা মনসব কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা। এটা ছোটো ক্লাসের বইও অনেকে পড়ে নিয়েছো, জানা আছে অনেকেরই। 21 নম্বর প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানা যায়? তো আমরা দেখছি এখানে বৌদ্ধ জাতক, অঙ্গুরত্ব নিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ। তো এই যে গ্রন্থগুলোর নাম দেওয়া আছে, বৌদ্ধ জাতক, অঙ্গুরোত্তর নিকায়, জৈন ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ। 22 নম্বর প্রশ্ন, রেশমপথ কি? উত্তর হচ্ছে রেশমপথ বা সিল্ক রোড খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলোর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম এশিয়া, ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে এই অঞ্চলগুলির মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ধর্মীয় মিথস্ক্রিয়া গঠিত একটি প্রাচীন বাণিজ্য পথ, যেটাকে বলা হতো রেশমপথ। ঠিক আছে, তো এই প্রশ্নটা একটু বড় হয়ে গেছে, যদিও এসিকিউ টাইপ কোশ্চেন হিসেবে, তবুও এতটা জানা দরকার। 23 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? হ্যাঁ, অর্থশাস্ত্র গ্রন্থটা যে লিখেছিলেন কৌটিল্য, তো তার মধ্যে বিষয়বস্তুটা কী ছিল, তিনি কী কী বিষয়ে আলোচনা করেছিলেন? তো উত্তরটা হচ্ছে কৌটিল্য রচিত অর্থশাস্ত্রে রাজার বিনয়, বিদ্যাভ্যাস, শিক্ষালাভ, রাজ্য পরিচালনার পদ্ধতি, বিচার ব্যবস্থা, অধ্যক্ষদের দায়িত্ব কর্তব্য প্রভৃতি বিষয়ে আলোচিত হয়েছে। 24 নম্বর প্রশ্ন, জাস্টিনিয়ান কোড কি? উত্তর, জাস্টিনিয়ান কোড, যেটাকে লাতিন ভাষায় কোডেক্স জাস্টিনিয়ানও বলা হয়। তো
তো জাস্টিনিয়ান কোড হলো বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিপতি জাস্টিনিয়ান প্রথমের পৃষ্ঠপোষকতায় সংকলিত আইন, যেগুলোকে জাস্টিনিয়ান কোড বলা হয়। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ কোন সালে শুরু হয়েছিল? তো প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল 1095 সালে। পরের প্রশ্ন, ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন? 26 নম্বর প্রশ্ন, ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন? তো উত্তর হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক। সাতাশ নম্বর প্রশ্ন, স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? স্পার্টার কৃতদাসদের বলা হতো হেলট। এরপরে 28 নম্বর প্রশ্ন, গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতি উল্লেখ করেছেন? মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতির উল্লেখ করেছিলেন? তিনি করেছিলেন সাতটি জাতির উল্লেখ করেছিলেন। 29 নম্বর প্রশ্ন, কোপার্নিকাস কে ছিলেন? হ্যাঁ, কোপার্নিকাস কে ছিলেন? তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই কথাটি প্রথম কিন্তু কোপার্নিকাস বলেছিলেন। এই মতবাদের প্রবক্তা কে? কোপার্নিকাস। তো 16 শতকের অন্যতম জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস এই মতবাদের প্রবক্তা। তো তিনি ছিলেন একজন প্রভাবশালী বণিক এবং তিনি পোল্যান্ডের বাসিন্দা। তো পরের স্লাইডে যাব। এখানে প্রশ্ন জায়গাটাতে উত্তর শব্দটি বসে গেছে, তো এখানে আমি প্রশ্ন কথাটা লিখে দিই। তো ম্যানরের দরিদ্র কৃষকেরা কি নামে পরিচিত? তো ম্যানরের দরিদ্র কৃষকেরা ভিলেন নামে পরিচিত। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ম্যানরের দরিদ্র কৃষকেরা কি নামে পরিচিত? ভিলেন নামে পরিচিত। 30 নম্বর প্রশ্ন, আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম কি? আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম স্টাডি অফ হিস্টোরি। 31 নম্বর প্রশ্ন, মিশরের সবথেকে বড় পিরামিড কোনটি? তো মিশরের সবথেকে বড় পিরামিড হচ্ছে গিজার মহাপিরামিড, অর্থাৎ খুফুর পিরামিড। গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে পুরাতন ও বড়। 32 নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? ষোড়শ ও সপ্তদশ শতকে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স ও হল্যান্ড আমেরিকা মহাদেশের যে নতুন উপনিবেশ স্থাপিত হয়েছিল, তো সেটাকে নতুন বিশ্ব বলা হয়। 33 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়েছিল? তো মুদ্রণ যন্ত্র প্রথম আবিষ্কার হয়েছিল চীনে। 34 নম্বর প্রশ্ন, কোন ল্যাটিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটি উৎপত্তি হয়েছে? তো উত্তর ল্যাটিন শব্দ ফিউডালিস এবং ফরাসি শব্দ ফোডালিতে থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে সামন্ততন্ত্র। 35 নম্বর প্রশ্ন, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটা ছিল? হ্যাঁ, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটা ছিল পাথর। 36 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে কি বলা হয়? কি বলা হতো? মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হতো জিগুরাত। তো এই ছিল আজকের প্রশ্নপত্র, এসিকিউ টাইপ কোশ্চেন একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।